এবার অহনার হয়ে অর্জুনকে করা জবাব দিল বড় ভাবি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। অর্জুন যখন বসে বসে একা খায়, ঠিক সেই মুহূর্তেই অহনাকে নিয়ে নানান ধরনের প্রশ্ন করে দুর্গাদেবী, কিন্তু অর্জুন স্পষ্ট করে জানিয়ে দেয় সমস্ত কিছু শেষ হয়ে গেছে মা, আর কোনো কিছু আগের মতো ঠিক হবার নয়। তাই তোমার যতই বলো না কেন কোনো কিছু আর আগের মতো ঠিক হবে না। ঠিক তখন বলছে তাহলে খাচ্ছিস না কেন? সমস্ত কিছুতে তো তুই খুবই খুশি তাই না? এতে করে অর্জুন জানাচ্ছে হ্যাঁ সে সত্যিই খুব খুশি। এখন সে এই সমস্ত ঝামেলা থেকে মুক্ত পেয়েছে, আর এইটাই তো সে চেয়েছিল, এইভাবেই তো মুক্ত হতে চেয়েছিল অহনার কাছ থেকে। তাই জন্যই তো সে অহনাকে বলেছিল যে আমাকে তুমি মুক্ত দাও, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, আমি চাই না তোমাকে এই বাড়িতে আর দেখতে। এই সমস্ত কথা বলার জন্যই তো এখনো মন খারাপ করে থাকে অর্জুন। ঠিক তখনই দুর্গাদেবী বলছে কি হলো, খাচ্ছিস না কেন? খেয়ে নে, অনেক রাত হয়ে গেছে, খেয়ে তারপর ঘুমোতে হবে। ঠিক তখন বলছে মা আমার সত্যি বলছি আমার কোনো ক্ষুধা নেই। ঠিক তখন বলছে কেন? অহনার জন্য নিশ্চয়ই অহনার জন্যই খারাপ লাগছে। এতে করে অর্জুন সবটা অস্বীকার করে। সে যতই কষ্ট পাক না কেন সে কারোর সামনে এমনটা বলবে না, এমনটাই ভাবতে থাকে। ঠিক তখন বলছে আমি তোর মা, তাই আমি তোর মনের অবস্থা খুব ভালোভাবে বুঝতে পারছি, তাই আমার কাছ থেকে লুকোনোর কোনো চেষ্টাই করিস না। ঠিক তখন বলছে মা একটা কথা বলবে, তুমি কি সত্যি অহনাকে মিস করছো না? ঠিক তখন বলছে মিস করার কি বা আছে? যেই মেয়ে আমার ছেলেকে কষ্ট দিতে পারে, যেই মেয়ে আমার ছেলেকে কষ্ট দিয়ে একা ফেলে চলে যেতে পারে, সেই মেয়ে যাই করুক না কেন তাতে আমার কিছুই যায় আসে না। আমি শুধুমাত্র আমার ছেলের ভালোটা দেখতে চাই। এতে করে তখন বলছে কিন্তু মা তুমি তো ওকে সব থেকে বেশি ভালোবেসেছিলে, আর তুমি এই সমস্ত কথা বলছো, তুমি কি সত্যিই পারবে ওকে ছাড়া এই বাড়িতে থাকতে? ঠিক তখন বলছে তুই কি চাস? আমি শুধুমাত্র একটা জিনিস চাই যে তুই যেটাতে চাস, তুই যেটাতে ভালো থাকবে সেটাই আমার ভালো থাকা। এখন সেই মেয়ে যদি এই বাড়িতে থাকলে তোর ভালো হয় তাহলে আমি সেটাই করবো। আর যদি তুই মনে করিস যে না ওই মেয়ে এই বাড়িতে না থাকলে তোর ভালো হবে, তুই সুখে থাকতে পারবি, শান্তিতে থাকতে পারবি এবং তোর সুখ হবে, তাহলে আমি সেটাও মেনে নিতে প্রস্তুত। আমার এখন বয়স হয়ে গেছে, আমার অনেক কিছুই চাহিদা রয়েছে, কিন্তু সেই সমস্ত কিছু যে পূরণ হবে এমনটা তো নয়। আমি অনেক আগে থেকেই এই সমস্ত আশা ছেড়ে দিয়েছি, কিন্তু মাঝখানে হঠাৎ করে এই আশাটা খুব বদ অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কোনো কিছু ইচ্ছে করলে ছোট বউর কাছে বলতাম এবং ও সমস্ত কিছু পূরণ করতো। তবে যাই হোক না কেন, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। ওই মেয়ে যেহেতু এই বাড়িতে আসবে না, আর তুইও ওকে এই বাড়িতে থাকতে চাস না, ওর সাথে সংসার করতে চাস না, ওর সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিতে চাইছিস, তাহলে আমি আর কিছুই বলবো না। আমি শুধু এতটুকুই বলবো যে তোর মন যা বলে তুই সেটাই শুনিস, এছাড়া অন্য কারো কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ জীবনটা তোর, সারাটা জীবন তুই একসাথে থাকবি এবং তুই ডিসাইড করবি যে তুই কি করবি না করবি। এতে করে আমরা আর কোনো কেউ হস্তক্ষেপ করবো না। এতে করে তখন চুপ হয়ে যায় অর্জুন এবং ভাবতে থাকে যে সে এখন কি করবে, এখন সে কিভাবে বা সকলের সামনে অহনাকে আবারও ফিরিয়ে আনবে। এই সমস্ত ভাবতে ভাবতেই সেখানে বড় ভাবি ও পারু এসে হাজির হয় এবং তারা দুজনে মিলে তখন অহনার হয়ে কথা বলে। আর এতে করে বলছে আপনারা দেখেছেন আপনারা কি হয়ে কথা বলছেন, আপনারা এখন অহনার হয়ে কথা বলছেন। যেই মেয়েটা এই বাড়িতে নেই এবং যে সাথে আমার সমস্ত সম্পর্ক প্রায় শেষ হয়ে গেছে, সেই মেয়েটাকে নিয়ে আপনারা কথা বলছেন। ঠিক তখনই পারু বলছে কিন্তু অর্জুন ভাই একটা কথা মনে রাখবে, আমাদের উপর যে অত্যাচার হতো সে সমস্ত অত্যাচার কিন্তু তোমাদের বাড়ির ছেলেরাই করতো, আর তোমরা তো এটাই চেয়ে এসেছো তাই না, যে বউদের উপর কিভাবে অত্যাচার করতে পারবে, অত্যাচার করা হবে আর তোমরা সবাই দেখেও চুপচাপ বসে থাকবে, কেউ কিছুই বলবে না। কিন্তু অহনা আসার পর এই সমস্ত কিছু পাল্টে গেছে। অহনা আমাদেরকে শিখিয়েছে আমরা কিভাবে নিজেদের বিরুদ্ধে লড়াই করতে শিখবো, আমরা কিভাবে অন্যায়ের বিরুদ্ধে মুখে দাঁড়াবো, নিজেদের হওয়া অত্যাচারের বিচার কিভাবে চাইবো। আর এটাই কি সব থেকে বড় ভুল? হ্যাঁ, তাহলে অহনা সেই একই ভুল করেছে, আর সেই সাথে আমরা সেই একই ভুল করতে চাই বারবার করে। তখনই পারু বলে যে তোমার সাথে যাই হয়ে যাক না কেন, কিন্তু একটা কথা আমি বলে রাখছি, মামিমা আমাকে ক্ষমা করবেন, কিন্তু একটা কথা আমাকে আজকে বলতেই হচ্ছে, আপনাদের সাথে যাই হয়ে যাক না কেন অহনা যদি সত্যি এইটা বিচ্ছেদ হয়েই যায়, তাহলেও আমরা অহনার সাথে অবশ্যই যোগাযোগ রাখবো। অহনার সাথে কোনোভাবেই আমরা এই সমস্ত যোগাযোগ ছিন্ন করতে পারবো না। এতে করে দুর্গাদেবী অর্জুনের সামনে চিৎকার করে বলে ওঠে যে না, ওই মেয়ের সাথে একদম কোনো রকম কেউ যোগাযোগ করবে না, এই বাড়ি থেকে কেউ যোগাযোগ করতে পারবে না। এতে করে তখন একটু অবাক হয়ে তাকায় অর্জুন দুর্গাদেবীর দিকে। ঠিক সেই মুহূর্তেই অর্জুন নিজেকে সামনে নিয়ে বলেছে যে এই মেয়েটার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে এবং শেষ হয়ে গেছেও, শুধুমাত্র একটা দিনের অপেক্ষা, আর তার সাথে তোমরা সবাই যোগাযোগ রাখবে। এটা কিরকম হতে পারে? এটা কি খুব ভালো একটা দেখাবে? ঠিক তখনই বড়ভাবে বলছে সেই জিনিসটা আমরা জানি না, তবে অহনাকে আমরা কোনোদিনও আমাদের মন থেকে মুছে ফেলতে পারবো না। তাই আমরা শুধুমাত্র এটাই চাই যে সকলে মিলে তোমরা যাই করো না কেন আমরা অহনার সাথে অবশ্যই যোগাযোগ রাখবো। আর তখনই দুর্গাদেবী বলছে বেশ, অনেক কথা হয়েছে, এখন আর কোনো কথা শুনতে চাই না, তোমরা তোমাদের নিজের ঘরে যাও। এখানে আমরা ছেলে আর মা মিলে কথা বলতে এসেছিলাম, কিন্তু তুমি এখানেও চলে এসেছো এবং এখানেও ঝামেলা করছো, কথা বলছো। ঠিক তখনই বড়ভাবে বলছে মা একটা কথা শুধুমাত্র বলার ছিল যে আপনারা যদি সত্যি ছোটুর আবারও বিয়ে দেন তাহলে বিয়ে দিতেই পারেন, কিন্তু সত্যি কথা বলতে মন থেকে আমরা কোনোদিনও এটা মেনে নিতে পারবো না এবং মন থেকে এটা কোনোভাবেই মানতে পারবো না যে অহনা এই বাড়িতে চলে গেছে বলে শুধুমাত্র অহনার জায়গা অন্য কেউ এসেই পূরণ করে ফেলতে পারবে। অহনার জায়গায় সবসময় অহনাতেই থাকবে। এ সমস্ত বলে তখন চুপ হয়ে যায়। অপরদিকে তখন অর্জুন কিছু বলবে অহনাকে নিয়ে, ঠিক সেই মুহূর্তে পারু বলে যে যখন আমাদের উপর অত্যাচার করা হতো, যখন তোমার দাদা ভাই আমার উপর অত্যাচার করতো, তখন তুমি কোথায় ছিলে? তখন তো কোনো কথা বলোনি এবং তখন তো কেউ আমাকে বাঁচানোর জন্য এগিয়ে যায়নি, কেউ তো তখন তোমার পল্টু দাদা ভাইকে বলেনি যে ওকে এভাবে মেরো না এবং ওর উপর এরকম অত্যাচার করো না, তোমরা কেউ তখনও কিচ্ছু বলনি। শুধুমাত্র অহনা এই বাড়িতে আসার পর থেকে যখন সবটা জানতে পেরেছে, ঠিক সেই মুহূর্তে একমাত্র ও নিজে
নিজেই রুখে দাঁড়িয়েছে সকলের বিরুদ্ধে এবং ও আমাদের এটা শিখিয়েছে যদি আমরা এইভাবে মুখ বুঝে সবটা সহ্য করে নিই তাহলে আর কোনোদিনও আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আমাদের সকলে সবসময় শুধু এই একই রকমের ব্যবহার করে যাবে এবং এই একই অত্যাচারের সম্মুখীন আমাদের বারবার করে হতে হবে। একমাত্র অহনার জন্য আমরা এই সমস্ত কাজ করতে পেরেছি আর আমরা মনে করি যে আমরা একদম সঠিক সিদ্ধান্তের মধ্যেই রয়েছি। অহনা যে সমস্ত কাজ করেছে একদম ঠিক কাজ করেছে আর ওর জন্যই আমরা সত্যি আজ এই মুহূর্তে এখানে আসতে পেরেছি। আমরা জানি আমরা কোনোভাবে বাইরে গিয়ে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো না, কিন্তু আমরা ঘরের ভিতর থেকে আবারও কোনো কিছু শুরু করতে পারি এবং সেটা নিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতেই পারি। এই সমস্ত বলে তখন আচ্ছা মতো ধুলাই করে দেয় অর্জুনকে। অহনার হয়ে যে আর কোনো একটা কথা শুনবে না এমনটাই স্পষ্ট করে জানিয়ে দেয় অর্জুনকে। তো বন্ধুরা তোমরা কি চাও জন্য এবার এভাবেই অহনার হয়ে অর্জুন করা জবাব যেন জানিয়ে দেয় বড় ভাবেও পারো? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।